হ্যালো ফ্রেন্ডস, আমি অনুময়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুময় ইজ ম্যাথ। আজকে আমি তোমাদের নাম্বার অ্যানালজি থেকে রিজনিং এর 5টা ট্রিক শেখাবো, যেই ট্রিকগুলো তোমাদের পরীক্ষায় প্রচুর কাজে লাগবে। তাই আজকের ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, তোমাদের অনেক কাজে লাগবে। ফার্স্ট প্রবলেমটা তোমরা দেখে নাও। ফার্স্ট প্রবলেমটা কি আছে দেখো, 8 3 2 22 4 4 5 11 5 6 5 জিজ্ঞাসা চিহ্ন কত হবে। তাহলে কত হবে সেটা বের করার জন্য আমাদের এই বক্সের নাম্বারগুলো নিয়ে এমন কিছু লজিক বের করতে হবে যাতে এই ছোট তিনটে নাম্বার থেকে বড় নাম্বারটা আসে। জেনারেলি ছোট নাম্বারগুলো থেকেই বড় নাম্বারগুলো আসে, সেভাবেই আমরা বের করব। এখানেও ছোট তিনটে নাম্বার থেকে বড় নাম্বারটা আসবে, এখানেও এই তিনটে নাম্বার থেকে এইটা আসবে। এইভাবেই লজিকটা হয়। যদি না হয় তখন আমরা অন্যরকম ভাবে অ্যাপ্রোচ করব। তাহলে দেখি কি হয়। 8 3 আর 2 কি করে 22 আসে? তুমি 8 কে 3 দিয়ে গুণ করবে, 8 3 এ কত হয় 24, সেখান থেকে 2 বাদ দিয়ে দাও, 22 হয়। আমি এখানে যে লজিকটা লাগালাম, তাহলে এখানেও সেম লজিক আমার আসতে হবে। তাহলে দেখি এখানে কি হয়। কি করেছিলাম, উপরের দুটো সংখ্যাকে গুণ করেছিলাম। তাহলে উপরে কত আছে 4 আর 4, 4 গুণ 4 করব, 4 4 এ 16। তারপরে কি করেছি, নিচের এই সংখ্যাটাকে বাদ দিয়েছিলাম। নিচের এইখানে কত আছে 5, আমি 5 বাদ দেব। 16 থেকে 5 বাদ গেলে কত হয় 11। তাহলে আমার লজিক ঠিক আছে। এটাও যে লজিকে এলো এটাও সেম লজিকে এলো, তাহলে এটাও সেম লজিকে আসবে। তাহলে কি করেছি, উপরের দুটো গুণ করব, 5 গুণ 6, 5 6 30, নিচের এটাকে বিয়োগ করব, -5 ইকুয়াল 25। কত নম্বর অপশন? 3 নম্বর অপশন। এটার মিসিং নাম্বারটা বের করতে হবে। আমি তোমাদের এতদিনে শেখাতে পেরেছি এইভাবে অ্যাপ্রোচ করব না এইভাবে অ্যাপ্রোচ করব, রো ওয়াইজ করব না কলাম ওয়াইজ করব। আশা করছি তোমরা ওটা শিখে গেছো। এটা রো ওয়াইজ করতে হবে, তার কারণ রো এর দেখো এই নাম্বারটা সব থেকে বড় আছে। আমরা জেনারেলি ছোট নাম্বারগুলো দিয়ে বড় নাম্বারটা বানানোর চেষ্টা করব। সে যে কোনো অপারেশন লাগিয়ে, প্লাস হোক মাইনাস হোক মাল্টিপ্লিকেশন হোক ডিভিশন হোক যাই হোক। তাহলে এই দুটো ছোট নাম্বার, আমার এখানে অনেক বড় নাম্বার, এই দুটোকে কাজে লাগিয়ে এটা বানাবো। একই রকম ভাবে 1 আর 3 কে কাজে লাগিয়ে 169 বানাবো। 1 আর 1 কাজে লাগিয়ে এখানে কোশ্চেন মার্কটা বের করব। এই দুটো যে লজিকে বের হবে। তাহলে আসো আমরা লজিকটা দেখে নিই। এখানে 2 আছে 5 আছে 625 আছে, তাহলে কি করে হতে পারে? আমি 2 আর 5 কে পাশাপাশি লিখে দেবো। লিখলাম, লিখলে কত হয় 25। এটাকে স্কোয়ার করে দিলাম, করে দিলেই কিন্তু আমার 625 চলে আসে। তাহলে একই রকম ভাবে 1 আছে 3 আছে, পাশাপাশি লিখলাম, স্কোয়ার করে দিলাম, করে দিলেই 169 চলে আসে। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, 1 আর 1 কে পাশাপাশি লিখে দেবো, স্কোয়ার করে দেবো, 121 আসবে। যত নম্বর অপশনে আছে সেটাই তোমার অ্যান্সার। এইরকম ভাবে দেখা মাত্রই কিন্তু তোমরা বুঝতে পারবে। শুধু ক্লাসটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আরো এরকম ভিডিও পাওয়ার জন্য। এই প্রবলেমটা আবার দেখো দুখানা কোশ্চেন মার্ক দেওয়া আছে, দুখানা নাম্বার তোমাদের খুঁজে বের করতে হবে কি কি হবে কোশ্চেন মার্কের জায়গায়। তোমাকে লজিক বের করতে হবে, কি লজিকে টার্মগুলো আসছে। এখানে 13 থেকে 26 হচ্ছে, এখানে 39 থেকে 78 হচ্ছে। তাহলে কিভাবে বের করবে? 13 কে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে হয় 26, আবার 13 কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে হয় 39। একই রকম ভাবে 26 কে আমি যদি 3 দিয়ে গুণ করি, 26 কে 3 দিয়ে গুণ করলে হয় 78। উপর থেকে নিচের সংখ্যাটা 2 দিয়ে গুণ করে হচ্ছে। তাহলে এক্ষেত্রে কি হবে, 26 থেকে যখন নিচে নামবে 2 দিয়ে গুণ করলে যেটা হবে সেটা তোমার অ্যান্সার হবে। 26 দুগুণে কত হয় 52। তাহলে এই বক্সটা তোমার 52 হয়ে গেল। আর এদিকের টার্মটা কি করে পাওয়া যাচ্ছে, এখানের সংখ্যাটাকে 3 দিয়ে গুণ করে ডান দিকের সংখ্যাটা পাওয়া যাচ্ছে। এখানে তোমার সংখ্যাটা কত এলো 52, একে তুমি 3 দিয়ে গুণ করে দাও তাহলে এই কোশ্চেন মার্কের নাম্বারটা পেয়ে যাবে। কত হবে 3 দুগুণে 6, 3 5 15, 156। তোমার কত নম্বর অপশন হবে 52, 156 যেখানে থাকবে সেটাই হবে তোমার অ্যান্সার। 2 নম্বর অপশন তোমার এখানে অ্যান্সার হবে। তোমরা এটার লজিকটা এইভাবেই ভাববে, ভাবলেই তোমাদের হয়ে যাবে। অথবা আরেকটা হয় ভাবতে পারতে, কি হবে দেখে নাও। এখান থেকে যে নিচের নাম্বারগুলো সব 2 গুণ করে করে আসছে,
একই রকম ভাবে এখানের নিচের নাম্বারগুলো গুণ 2 করো, 9 দুগুণে 18, 8 হাতে 1, 3 দুগুণে 6 একে 7, 78। আবার এটাকে 2 দিয়ে গুণ করো, গুণ করলে 2 আসতে 16, 6 হাতে 1, 2 সাথে 14 একে 15। তোমরা যেরকম ভাবে ইচ্ছা ভাবতে পারো, দুটো লজিকেই তোমার এখানে হবে, নাম্বারটা কিন্তু তোমার সেমই আসবে। এই প্রবলেমটার ক্ষেত্রে তোমরা এটা বুঝতে পারছো যে তোমাকে রো ওয়াইজ ভাবতে হবে, তার কারণ এদিকের নাম্বারগুলো ছোট আছে, রো এর নাম্বার এটার ক্ষেত্রে বড়, এটার ক্ষেত্রে বড়, এটার ক্ষেত্রে বড়, তাহলে রো ওয়াইজ ভাবতে হবে। তাহলে কি করে ভাববে? 6 2 থেকে আমাকে 17 বানাতে হবে। কি করে হতে পারে? আমি এইভাবে করি, 6 প্লাস 2 করে দিই, 6 আর 2 যোগ করলে 8, 8 কে 2 দিয়ে গুণ করে দিই, 8 দুগুণে 16, তার সঙ্গে 1 যোগ করি, তাহলে হয় 17। তাহলে এই লজিকটা এটার ক্ষেত্রেও খাটে নাকি আমাকে দেখতে হবে। প্রথমে কি করব, এটার সঙ্গে এটা যোগ, 1 যোগ 4 মানে কত? 5। তারপরে কি 2 দিয়ে গুণ করব, 5 দুগুণে 10, তারপরে 1 যোগ করব, কত হয়? 11। তোমার এখানে 11 আছে, তো লজিকটা আমার ঠিক আছে। এটার ক্ষেত্রে সেম লজিক লাগবে, 3 যোগ 7 করব, 7 আর 3 এ 10, 10 কে 2 দিয়ে গুণ করব, 10 দুগুণে 20, তার সঙ্গে 1 যোগ করব, সমান 21। কত নম্বর অপশন? 4 নম্বর অপশন। দেখা মাত্রই লজিক বুঝতে পারবে। আমার ক্লাসটা শুধু করো, করলেই তোমরা লজিক গুলো কিভাবে করতে পারবে, অ্যাপ্রোচ গুলো সেগুলো খুব ইজি বুঝতে পারবে, দেখলেই বুঝতে পারবে। এই প্রবলেমটা তোমাদের ক্ষেত্রে কিন্তু একদম নতুন, আশা করছি এরকম প্রবলেম তোমরা আগে করোনি। আমি নতুন নতুন প্রবলেম নিয়ে আসছি তোমাদেরকে করানোর জন্য, যাতে যে কোনো রকম নাম্বার অ্যানালজি থেকে প্রশ্ন আসুক না কেন, তোমরা যাতে সেটা তাড়াতাড়ি করতে পারো। তাই এটা দেখো অনেকটাই আলাদা, এরকম প্রবলেম জেনারেলি দেখা যায় না, কিন্তু আমি খুঁজে খুঁজে নিয়ে এসেছি তোমাদের জন্য। তাহলে এখানে 63 আছে, 791 আছে, 317 কোশ্চেন মার্ক আছে। তাহলে কি করবে? তুমি কি করবে বুঝতে পারছো না, কি করবে? কি করবে দেখে নাও। এখানে যে নাম্বারটা আছে এটা তুমি বেস হিসাবে রাখবে, এটা তোমার মেন একদম। তাহলে 7, 9 আর 1, আমি 7 গুণ 9 গুণ 1 করব, কত হয় বলো? 7 9 63 আর 1 63। দেখো এই তিনটের গুণফল কিন্তু তোমার এটা হলো। এক্ষেত্রেও দেখো এদের গুণফল কিন্তু 63 বেরোবে। 3 গুণ 1 গুণ 7 কত হয়? 3 গুণ 1 গুণ 7 গুণ x করে দেবো, এখানে x ধরে নিলাম, সমান 63। তাহলে x এর মান তুমি কি করে পাবে? 63, নিচে 3 গুণ 7 করে দেবো, 7 দিয়ে 7 9 63, 3 3 9, কত হলো তোমার অ্যান্সার? 3। কত নম্বর অপশন? 1 নম্বর অপশন। এটা কিন্তু এইভাবেই অ্যাপ্রোচ করবে তোমরা। আমি জানি এটা তোমাদের কাছে নতুন, কিন্তু তোমাদেরকে শিখিয়ে দিলে আর তোমাদের প্রবলেম হবে না, একবার দেখে নিলেই তোমরা করতে পারবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, যাতে তারাও ট্রিকগুলো সম্বন্ধে জানতে পারে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুমা ইজি ম্যাথ। থ্যাংক ইউ।